This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ পরিচালনার দায়িত্ব এখন তার কাঁধে রয়েছে দেশ সংস্কারের দায়িত্ব। এদিকে তিনি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন তা নাকি জানতেনই না, এমনটাই দাবি মোহাম্মদ ইউনূসের। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের পডকাস্টে তিনি জানান, 2024 সালের অগস্ট মাসে বাংলাদেশ যখন উত্তাল, তখন তিনি প্যারিসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দাভোস ইকোনমিক ফোরামের অনুষ্ঠানের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেন, আমার একটা ছোট্ট অস্ত্রোপচার হয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম আমি। সেই সময় আন্দোলনরত ছাত্র নেতাদের ফোন আসে, আমায় বলা হয় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, আমাদের সরকার গঠনে সাহায্য করুন, আপনাকে নতুন বাংলাদেশ সরকারের প্রধান হতে হবে। ইউনূস জানান, তিনি প্রথমে এই প্রস্তাবে না করেছিলেন, বলেছিলেন আমি যোগ্য ব্যক্তি নই, আমি এই বিষয়ে কিছুই জানি না, এর মধ্যে যুক্ত হতেও চাই না, ওরা জোর করে। আমি বলেছিলাম যে বাংলাদেশে অনেক ভালো নেতা রয়েছে, তাদের কাউকে বেছে নিতে। ওরা জোর করায় বলেছিলাম অন্তত 24 ঘন্টা চেষ্টা করো, কাউকে না পেলে আমায় ফোন করো। এরপর ইউনূসের কাছে ফের ফোন আসে, তাকেই ফের বাংলাদেশের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। ইউনূস তাদের প্রস্তাব ফেরাতে না পেরে বলেন, তোমরা রাজপথে জীবন দিয়েছ, তোমরা এসব করতে পেরেছো যখন, ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমার কিছু করা উচিত। এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে আমি রাজি। পডকাস্টে তিনি আরো জানান, এই ফোন কলের 2 ঘন্টা পরেই হাসপাতালের এক নার্স তার জন্য ফুলের তোড়া নিয়ে আসেন। ফুল কিসের জন্য জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা জানতাম না। মোহাম্মদ ইউনূস অবাক হয়ে জানতে চেয়েছিলেন কিভাবে তারা জানলেন। ওই দেশের নার্স জানিয়েছিলেন টিভিতে খবর সম্প্রচার হচ্ছে তার নামে। ইউনূস হেসে বলেছিলেন, আপনার থেকেই জানলাম আমি। টিভি9 বাংলা, ডিজিটাল।